কৃষি উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প ছিল না। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর সহ স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণ ব্যবস্থা করেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। বন্ধুরা আমার, এমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের চালু করেন, দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ করে তুলতে শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদ্য গুদাম তৈরির উদ্যোগে গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। বন্ধুরা আমার, বড় মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য তিনি 1978 সালে শস্য গোদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বন্ধুরা আমার, পল্লী উন্নয়ন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়মায় মনে করে 1977 সালের অক্টোবর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেন 1977 সালের এই অক্টোবর মাসে পল্লী বিদ্যুৎ বোর্ড RIB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 78% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুতের সুবিধা ভোগ করছে। বন্ধুরা আমার, 1976 সালে বাংলাদেশে ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন, BCIC প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন সার কলকারখানা তৈরি করেন। বন্ধুরা আমার, উদ্যোগ নেন BCICর আওতাধীন। বন্ধুরা আমার, এমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি উদ্যোগ গ্রহণ করেন চিনি শিল্পের উন্নয়নের নীতিমালা প্রণয়ন। বন্ধুরা আমার, আপনারা জানেন আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নের 1976 সালে বাংলাদেশে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশের চিনি উৎপাদন বৃদ্ধি পায় সেই সময়ের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। বন্ধুরা আমার, বিশেষ আগ্রহ ও অক্লান্তি প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করেন বাংলাদেশ গবেষণা কেন্দ্র। বন্ধুরা আমার, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও অক্লান্তিক প্রচেষ্টা 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছিল তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বন্ধুরা আমার, কৃষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ভিত্তিতে সেই সময়ে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবস্থার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করেন, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষিতে যান্ত্রিকরণের প্রকল্প চালু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার আধুনিক টেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করেন, কৃষিতে নবদিগন্তর সূচনা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, নন ইউরিয়া সারের যেমন TSP সহ সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা, আপনারা জানেন কৃষিতে প্রথম ভর্তুকি চালু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগে বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন। ফলে কৃষির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় সেই সময়কার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, 5,000 টাকার কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাদ্য মকুব করেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার,
বন্যা প্রবল এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠী উন্নয়নের 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প শুরু করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, 2004 সালে বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরের কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। বন্ধুরা আমার, 2001 সালে ক্ষমতা এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয়, ফসল জাতীয় এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য শুধুমাত্র 4% সুদে ঋণ প্রদান গ্রহণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই বন্ধুরা আমার, রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মাল যাচাই না করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্র প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করেন আওয়ামী লীগ ঠিকাদার প্রতিষ্ঠান। 158 কোটি টাকার দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধায় বঞ্চিত হয় কৃষকের ভাইরা। বিনামূল্যে ধানের চারা রোপণের সার ইত্যাদিতে কৃষকের প্রণয়ন দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, বাজার যাচাই না করে কম পয়সায় কৃষি যন্ত্রপাতি কেনা নাম সর্বোচ্চ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করে গত 15 বছরের আওয়ামী লীগ সরকার। এই প্রকল্পে ক্রয়ের নামে নিম্নমানের অকেজন মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উচ্চ প্রকল্পের নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে কত বড় জালিয়াত চিন্তা করেন। বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজ হয়ে পড়ে আছে। সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে এই আওয়ামী লীগ ঠিকাদার গোষ্ঠী। বন্ধুরা আমার, 20 কোটি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি এই সেই আওয়ামী লীগ সরকার। বন্ধুরা আমার, বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ে 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে 47,322 কোটি টাকা। মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। অর্থ বছরের 2023 ও 24 অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারিতে খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছিল এই সেই আওয়ামী লীগ সরকার। বন্ধুরা আমার, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘাপ্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায়
বিঘাপতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। বন্ধুরা আমার, এইভাবে কৃষককে কিভাবে ধ্বংস করেছে এই গত সরকার, ফ্যাসিস্ট সরকার। বন্ধুরা আমার, তেমনি ভাবে 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অবিনাথ নামে 2 ব্যক্তি আত্মহত্যা করে শেষ পাম্প স্থাপনের স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসল জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন সেই 2 কৃষক ভাই আমার। বন্ধুরা আমার, এই হলো আওয়ামী লীগের কীর্তি এবং তাদের অপকর্ম। বন্ধুরা আমার, বিএনপি আগামী সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। সর্বপ্রথম, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 2, সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনর্বর্তন এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পাইপলাইনে পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। 3, কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। বন্ধুরা আমার, বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষের উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলা বোনদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপি 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থায়ী খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। বন্ধুরা আমার, সর্বশেষ, মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বাস্তবতার এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বাংলাদেশ কৃষক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।